আজ আমি করলা এমন ভাবে রান্না করব যাতে দেখবেন করলা তিতো হবে না, অথচ স্বাদে হবে ভরপুর। কিছু করলা আমি নিয়েছি, সেটাকে খুব চিড়ে চিড়ে করে পাতলা পাতলা করে কেটে একটা পাত্রে নুন হলুদ আর জল দিয়ে করলাটা আমি ভিজিয়ে রাখবো। করলাটা নুন হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু চটকে ভালো করে ধুয়ে নেব। আমি জল থেকে নিংড়ে করলাগুলো একটা পাত্রে তুলে নেব। করলা থেকে সব দানাগুলোকে আমি ফেলে দিয়েছি, একটাও দানা অবশিষ্ট রাখিনি, সব দানাগুলো ফেলে দিয়েছি। মশলা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নেবো। আমি এখানে গোটা ধনে দিলাম, মরিচ দিলাম, গোটা জিরে দিলাম, লঙ্কা দিলাম। শুকনো কড়াই একটু ভাজা করে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এগুলো আমি সিলে নামিয়ে নেব। কষিয়ে কড়াতে জল দেব। কড়ার মধ্যে আমি 2 পিস রুই মাছ সিদ্ধ করতে দিয়ে দেব। মশলাগুলো এবার আমি গুঁড়িয়ে নেব। মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে, মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন, তেল দেব, কালো জিরের ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি করলাগুলো দিয়ে দেব তেলে। সিদ্ধ মাছগুলো থেকে কাঁটাগুলো বেছে নেব। কাঁটা বেছে নিয়েছি, এর মধ্যে একটু ভাজা মশলা মাখিয়ে নেব। করলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মাঝখানটা ফাঁকা করব। মাঝখানে রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দেব, মশলাটা ছড়িয়ে দেব। কম করে চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব। চাপাটা খুলে আর একটু ভাজা ভাজা করে নেব। জল ব্যবহার করব না, এই চাপা দিয়ে দিয়ে পুরো করলাটা ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প করে নুন দিয়ে দেব, কারণ করলার নুন মাখিয়ে রেখেছিলাম। মশলাটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আবার চাপা দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসের আঁচ কম করে চাপাটা খুলে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। করা মশলা মাখানো মাছটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মাছটাকে ভাজা ভাজা করে নেব। মশলার সঙ্গে করলা কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না। আপনারা খাবেন, দেখবেন একদম তিতো নেই। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা যখন খাবেন দেখবেন তিতো নেই, অথচ প্রতিটা গালে মাছের স্বাদ পাবেন। উফ, সেই স্বাদ।